সময় নষ্ট করিও না, ঘোরাফেরা বাদ দাও, গল্প গুজবের ধারে পাশেও থাকিও না। অভদ্র বদাখলাক ছাত্রদের থেকে খুব দূরে থাকবে, নিজেকে দূরে রাখবে, খুব লক্ষ্য রাখিও। নিজেকে সর্ব অবস্থায় পড়ালেখার সাথে লাগায় রাখবে। কি কি দুর্বলতা আমার মধ্যে আছে, কি কিতাব বুঝার দুর্বলতা, না কিতাবে আদের দুর্বলতা, না লেখার দুর্বলতা, না মজমুন্নাগারের দুর্বলতা, না কোষখতের, না রফল খতের, কোনখান দিয়ে আমার দুর্বলতা আছে, না আমলি নামাজের ব্যাপারে দুর্বলতা, না তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনের ব্যাপারে দুর্বলতা, না তেলাওয়াতের ব্যাপারে দুর্বলতা, না হাফেজ ছাত্র যারা আছে ইয়াদের ব্যাপারে দুর্বলতা, যারা হাফেজ নয় না তাদের নাজরার ব্যাপারে দুর্বলতা, সেহতে কোরআনের ব্যাপারে দুর্বলতা। আমার যেই যেই বিষয় দিয়ে দুর্বলতা আছে সব বিষয়গুলো পরিহার করার জন্য কসম এনওয়ালা হইতে হবে, যে আমি শপথ যেন করতে পারি, একদম কসম যেন করতে পারি, শপথ যেন করতে পারি যেগুলো আমি পরিহার করব। আখলাকি কিছু ত্রুটি থাকে, আখলাকি ত্রুটি এটারও মারাত্মক। কোনো মেয়ের সাথে সম্পর্ক, কোনো ছেলের সাথে সম্পর্ক, কোনো মেয়ের সাথে কথাবার্তা, কোনো ছেলের সাথে কথাবার্তা, উপন্যাসের বই পুস্তক মোতালা করা, এবং এই মোবাইলের আসক্তি, বেপরদেগির এই গুনাহ, এই ধরনের যত রকমের মিথ্যা, চুরি, গল্প গুজব, গীবত, শেকায়েত, বিশেষ করে বড়দের আকাবের ওলামাদের ব্যাপারে বদজন্নি, বদগুমানি, বদজুবানি, এগুলো হচ্ছে আখলাকে। এগুলা থেকে নিজেকে খুব ঊর্ধ্বে রাখতে হবে, এগুলা থেকে নিজেকে খুব দূরে রাখতে হবে। তাহলে এক নম্বরে বলছি এলমি লাইনে, আমলি লাইনে, তাহারিরি তাকরিরি লাইনে দুর্বলতাগুলো আমাকে দূর করতে হবে। দুই নম্বরে বলছি নামাজের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে এই যে দুর্বলতাগুলা, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন, হাফেজদের কোরআনে কারীমের হেফজ ধরে রাখা, তারপরে নাজরাত চালু করা, কোরআনে কারীম অশুদ্ধ থাকলে শুদ্ধ করা, এগুলা দুর্বলতা আমাকে দূর করতে হবে। তিন নম্বরে বলছি আখলাকি দুর্বলতা। আখলাকি দুর্বলতা আক্রান্ত বহু ছাত্র ভাই, বিশেষ করে শাহওয়াত সম্পর্কীয় দুর্বলতা, এগুলাকে আমাকে দূর করতেই হবে, বদ্ধপরিকর এই ব্যাপারে শপথ গ্রহণকারী হইতে হবে আমাকে, যেগুলো আমি দূর করব। ইয়াদ রাখা উচিত সবচেয়েতে নিজেকে শুদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, এলেমে আমলে সজ্জিত করার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজের মেহনত। কার মেহনত? ছাত্রদের মেহনত। আমরা যদি মেহনত নিয়মিত করি, লজ্জা শরমকে পরিহার করে ওস্তাদের খেদমতে গিয়ে কিতাব বুঝতে থাকি, ছাত্রদের নিকটে গিয়ে কিতাব বুঝতে থাকি, তকরার করতে থাকি, তাহলে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে, আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক এলেম ঢেলে দিবেন ইনশাআল্লাহ তাআলা, এলেম ঢেলে দিবেন। তো আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম যে আসলে বছরের শুরু, এই দুর্বলতাগুলো আমরা দূর করব ইনশাআল্লাহ। এখন হইতে আমরা কোনো সময় নষ্ট করব না, ঘোরাফেরা করব না, নিজের সময়গুলোকে কাজে লাগাবো। ঘুমাবো তো পড়ার জন্য, খাবো তো পড়ার জন্য, আজি তারপরে একটু বিশ্রাম নিব তো পড়ার জন্য, নাস্তা করব তো পড়ার জন্য, পড়া ছাড়া যেন অন্য কোনো কিছু আমাদের মাঝে না থাকে। আর এখন তো আল্লাহর রহমতে এই বছর আমি চেষ্টা করতেছিলাম যে ছাত্রদের যেন পুরো বারিন্দা মাদ্রাসার খালি থাকে। আলহামদুলিল্লাহ পড়ার জায়গার মধ্যে খালি আছেও। গম নিন বাদ দিয়ে বারান্দার মধ্যে আপনারা তকরার করেন, মোতালা করেন, মোজাকারা করেন, বড় আওয়াজে পড়ালেখা করেন, কোনো অসুবিধা নেই বারান্দার মধ্যে। এই ভিতর দিয়ে আল্লাহর রহমতে কেউ বিশ্রাম করলো, কেউ বিশ্রাম না করলে পড়লো, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দিবে না। হেরেমান শরীফানের মধ্যে নিয়মিত বাতি জ্বলতেছে, এত আলো যেটা কল্পনার বাইরে, বাতি দিয়ে একদম আলোকিত করে রেখেছে। সেখানে কেউ তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ দোয়া করতেছে, কেউ জিকির করতেছে, কেউ আপনার এই একটু বিশ্রাম করতেছে, কেউ আপনার দাঁড়ে মুনাজাত করতেছে, কেউ বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আছে, কেউ তওয়াফ করতেছেন। মানে এইভাবেই চলতেছে।
কোনো ঘুমের দিনের কোনো নির্দিষ্ট কোনো সময় না। আমরা এখানে তো নির্দিষ্ট সময় রাত্রে রাখছি, ফজরের পরে আগের যে ঘুমের সময়টুকু আছে এটা এখন ঘুমের সময় নয়, আপনাদের পড়ার সময়। কিসের সময়? পড়ার সময়, তকরারের সময়, মোতালার সময়, কিতাবে আপ করার সময়। দরকার যতটুকু এতটুকু কাজ করে চলে আসবেন। গোসল করার দরকার, গোসল করে চলে আসবেন। একটু নাস্তা করার দরকার, নাস্তা করে চলে আসবেন, নাস্তা করার প্রয়োজনও হয় না। কিন্তু আসি কিতাব, কিতাব ছাড়া কিচ্ছু না। হাঁটতে হাঁটতে পড়বো, বসতে বসতে পড়বো, ঘুমাইতে ঘুমাইতে পড়বো, ঘুম থেকে উঠতে উঠতে পড়বো, বাথরুমে যাইতে যেতে পড়বো, আসতে আসতে পড়বো, তো আল্লাহ রহমতের সময় কাজে লাগবে। তো আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কোশিশ করবে আল্লাহ পাক এক রাস্তা নয় বহু রাস্তা খুলে দিবে তার জন্য। আর যারা মেহনত করে ইখলাসের সাথে কোশিশ করে তাদের সাথে আল্লাহ পাক কি নিজে থাকেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাদ্রাসার নিজাম নজম কর্তৃপক্ষের পক্ষ থেকে, ওস্তাদদের পক্ষ থেকে আপনাদের কাছে আসবে, এগুলাকে খুব মূল্যায়ন করবেন। মাদ্রাসার একটি কানুনকে মূল্যায়ন করা মনে করবে এটা মাদ্রাসাকে মূল্যায়ন করা। মাদ্রাসাকে মূল্যায়ন করা একটি দ্বীনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা। দ্বীনি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা আল্লাহ রাসূলের ঘরকে মূল্যায়ন করা। আল্লাহর রাসূলের ঘরকে মূল্যায়ন করা। আমি বলছিলাম যে আসলে এই মাদ্রাসার সাথে নেক বান্দাদের সম্পৃক্ততা কতটুকু, তাহলে আমি কখনো আর নিচে থাকবো না, আল্লাহ পাক আমাকে উপরে উঠাই নেবেন। আর যদি আমি মাদ্রাসার নিজাম নজমগুলোকে অবমূল্যায়ন করি, মূল্যায়ন না করি, তাহলে ইয়াদ রাখা উচিত কিভাবে আমি নিচে নেমে যাব আমি নিজেও বলতে পারবো না। এই কারণে বলতেছিলাম, নিজেদের গল্প গুজব, ঘোরা ফেরা, অলসতা, দুর্বলতা, বেশি পরিমাণ খানা পিনা, নাস্তা পানি, এগুলা সব পরিহার করে কি করেন, পড়ালেখার মধ্যে রত থাকেন, ইনশাআল্লাহ রত হইয়া যান। নেক বন্দা হবার জন্য, আল্লাহর হাবিবের নেক উম্মত হওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করেন। তালেব ইলমদের পড়ালেখার জন্য, বুঝ ব্যবস্থার জন্য, কিতাবিয়াদের জন্য, জি বড় আলেম হওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন, স্বাস্থ্য সুস্থতা মেধা বুঝ ব্যবস্থা আল্লাহ পাক দান করেন, কবুল করেন। সব তালেব ইলম থেকে স্ব এলাকার জন্য উজ্জ্বল নক্ষত্র হিসেবে নায়েবে রাসূল হিসেবে আল্লাহ কবুল করেন।